হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা এখন যাচ্ছি মেয়েকে নিয়ে, সকাল সকাল উঠে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে পড়তে দিতে। 8:30টার সময় পড়া। তো এত সকালবেলা ওর কিন্তু পড়া থাকে না। এত সকালবেলা বললাম কেন, এখানে কিন্তু এটা অনেকটাই সকাল। তো এখানে যেহেতু কেরালাতে যেহেতু অনেকটা দেরি করে সূর্য ওঠে বা সকাল হয়। আমাদের কলকাতায় যেরকম তাড়াতাড়ি হয়, এখানে কিন্তু অত তাড়াতাড়ি হয় না। তো আমাদের কাছে একটু সকাল, আমরা একটু দেরি করে ঘুমোতে উঠছি। এখন মেয়ের স্কুল প্রাইভেট নেই যেহেতু, আর ওর প্রাইভেট থাকলে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে, নইলে কিন্তু সেই 9টা 9:30 দু একদিন 9:30 হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, তেমন তো কাজ নেই। তো এখন নিয়ে যাচ্ছি মেয়েকে পড়তে দিতে। পড়ে দিয়ে আমি আবার চলে এসেছি বাড়ির রাস্তায়, প্রায় চলে এসেছি। আমার আর দু তিনটে বাড়ির পরে হচ্ছে আমার বাড়ি। তো চলে এসেছি বাড়িতে। এর ভিতরে আবার মেয়েকে আনতে যেতে হবে। 8:30 থেকে 10টা পর্যন্ত পড়া। তো একটু দোকানে গিয়েছিলাম, দোকানে কিছু জিনিসের দরকার ছিল। তার ম্যাগি খাবো সকালবেলা, তো ম্যাগি নিয়েছি। আর দেখলাম এই ফুলকপিটা রয়েছে, তো নিলাম। আর ঝাল ছিল না, ঝাল নিলাম। এই তো এই কটাই জিনিস, আর কিছু না। আর এই পাশে দুধটা গরম করে রেখে যায়নি জানো তো, তা এসে দুধটা গরম করলাম, ভিডিও আপলোড দিলাম, দিয়ে তারপরে আবার গেছি মেয়েকে নিতে। তো ভাবলাম বাড়ি এসে আবার ভাত বসিয়ে দিয়েছি। মেয়েকে আনতে গিয়েছিলাম ফোনটা চার্জে বসিয়ে, কারণ ফোন চার্জ ছিল না। তো ভাত হয়ে গেছে আমার, এদিকে ফুলকপি রান্না করবো, ফুলকপি কাটাকুটি শেষ। এর ভিতরে আবার বাড়ির লোকও বাড়ি চলে এসছে। তো আমি ফুলকপি, আজকে মাছ তো আসেনি, কেন জানি না মশলা আসেনি। তো ভাবলাম ফুলকপি আর আলু দিয়ে কষা করবো দুপুরবেলা। তো আমি হচ্ছে এখন ওই যে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ফুলকপি একই রকম করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এরকম করে ভেজে, আমি ফুলকপি রান্না করলে ভেজে নিয়ে রান্না করি। তো পেঁয়াজ কুচি করেছি একটা, তেলের উপরে পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হয়ে আসলে ওই যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে ভালো করে কষাবো। আর দুটো টমেটো দিয়েছিলাম, লাল লাল টমেটো, সাথে একটু নুন দিয়ে একসঙ্গে করে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যা দিতে হয় সেই সবই দেবো। কী বলো তো, এইভাবে ডিম টিম দিয়ে রান্না করলেও ভালো লাগে। তারপরে তোমার হচ্ছে নিরামিষ শুধু রান্না করলেও ভালো লাগে একটু জিরে ফোড়ন দিয়ে। তো আমার না একটু জিরেও কম ছিল, দেয়নি। তো এখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো। যেহেতু কষা রান্না করবো তাই আমি আর কাঁচা ঝাল দেয়নি। একটু ভালো করে মাংসের মতন কষা কষা করে সুন্দর করে রান্না করবো। তো খেতে অনেক সুন্দর হয়েছিল জানো তো। এইভাবে টাটকা ফুলকপি হলে বেশি আরও মজা লাগে। তো আমি ভালো করে কষিয়ে নেব। এখন তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাবো, আর হালকা হাতে কষাতে হবে, কারণ আলু আর ফুলকপি ভাজার পরে একটু নরম হয়ে এসছে। আর ভাবলাম যে একদম নিরামিষ খাবো কি করে, তো বাইলোক বলছিল যে ডিম ভাজা করে তরকারিতে দাও। আর এইদিকে আমি একটা আম ছিল, টক করে নেব। তো সব রান্নাবান্না শেষ, দেখতে পাচ্ছি ওপরে আবার আমার হচ্ছে তোমাদের ভাইয়া জিরে গুঁড়ো দিয়েছে ছড়িয়ে। আর এখানে আমের টক করে নিয়েছি, আর চিচিঙ্গা ভাজা, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, চিচিঙ্গা ভাজাটা। আর আমের টকটাও শেয়ার করিনি। তো দুপুরবেলা সব রান্নাবান্না করে জামাকাপড় কেচে তারপরে তোমার ঘরটার মুছে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করে এই যে ভাত বেড়ে নিয়েছি। আর আমি একটু নেবো তোমার হচ্ছে রসুনের আচার। আর জানো তো কেরালার লোকেরা রসুন আচার, তারপরে আমের আচার, লেবুর আচার খুব পছন্দ করে, আর আমারও ভালো লাগে খুব। তো আমরা আমের আচার, তারপরে হচ্ছে এরকম ভাতের সঙ্গে তারপরে রসুনের আচার খেতে অনেক ভালোবাসি। এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা একটা কলা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে ন্যান্দ্রাপাড়ন বলে কেরালাতে, এটা ন্যান্দ্রাপাড়ন বলে। কলাটা অনেক বড়। তো বাড়ির লোক, আমার ভালো লাগে না, কেমন একটা টক টক লাগে আমার কাছে, ওর ভালো লাগে, তো ও খায়নি। এখন আমি ভাবছি এটাকে কেটে, এখানে পারমপুরি বলে এটাকে, ময়দা দিয়ে চিনি দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে তারপর ওরা একটা চপ তৈরি করে। তো আমি দেখো এইভাবে কলাটা কেটে নিয়েছি। আর ময়দাটা হচ্ছে আমি এটা করতে পারি, শিখেছিলাম এখানকার একটা বউর কাছ থেকে। এখানকার একটা বউ, আমার বউ বলতে এখানকার মেয়েই বলো, বউ বলো, আমার খুব বান্ধবী হয়ে গিয়েছিলো। তা তো আমি টুকটাক কিছু কিছু রান্না এখানকার আমি পারি, কিছু কিছু, সবগুলো বলছি না। তো সুন্দর করে স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি। দেখলেই তো কী কী দিয়েছি, ময়দা, চিনি, আর একটু অল্প করে হলুদ গুঁড়ো, নুন দিয়ে, পানি দিয়ে, এমনি বাড়ি নর্মাল পানি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এখন এক এক করে তেলও ওই পাশে হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি, এর আগে তেলটা গরম হচ্ছে দেখতে পারবে। তো এই দেখো একে একে ছেড়ে দিচ্ছি। আর আমার তো ফোনের স্ট্যান্ড নেই, আমি এক হাতে কী করে করব, তাই ফোনটা রেখে তোমাদের ভাজতে দিয়ে তাই দেখাচ্ছি। প্রথমে দুটো ভেজেছি, আর পরে আবার এই 4টে দিলাম। এই কটাই হয়েছিল 6 পিস, একটাই তো কলার, ক পিস হবে।
তো খুব সুন্দর করে মচমচে করে ভেজে নেবো। দোকানে যেটা পাওয়া যায় বা এরা যেটা করে এরা একটু নরম করে ভাজে, আর আমার একটু মচমচে হলে ভালো লাগে, যেরকম আমরা পকোড়া টকোড়া করি। তো এই যে ভেজে নিয়েছি, আর চায়ের সঙ্গে কিন্তু এখানকার মানুষ খায় বা শুধুও খায়। আবার এই কলাটা কি জানো তো, অনেকে সিদ্ধ করে খায়। এই কলাটা কিন্তু অনেক উপকার জানো তো খাওয়া। আর এটা আমি শুধু সাউথ ইন্ডিয়া বা হচ্ছে সাউথ ইন্ডিয়াতেই দেখি, আমাদের পশ্চিমবাংলায় দেখা যায় না এটা, এই কলাটা। আর চা করে নিচ্ছি, এপাশে চা বসিয়ে দিয়েছি, চার সাথেই খাবো। সবার দুটো দুটো করে হবে, মেয়ের জন্যে আমার জন্য। আর রাতের ভাতটাও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে, সরি চা খাওয়ার পরে। রাতে একটু কাজ ছিল কিছু, সেগুলো করে টুকটাক মেয়েদের যা কাজ থাকে। আর এই তরকারি অল্প একটু ছিল, সেটা গরম করে নিয়েছি। তো খাওয়ার জন্য আলু, ও মেয়ে কী কাজ করেছি বলি, মেয়ে হচ্ছে আলু ভাজা খাবে বলছিল দুপুরে। তো আমি এখন রাতে ওর জন্য আলু ভাজা করেছি। এই যে সবার জন্য ভাত টাত বেড়ে নিয়েছি আলু ভাজাটা করে। তো ওর একটু বেশি দিই, কেন ও আলু ভাজা প্রচণ্ড পছন্দ করে, বুঝলে। কোনো রকম ভর্তা বলো, আলু ভর্তা বলো, সব রকম ভর্তা, বেগুন ভর্তা ওর অনেক পছন্দ। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।